এই 2-3 দিন 3-4 দিন আগে তোমরা এরকম মিডিয়ার মাধ্যমে দেখা থাকবা, আরিয়ান নামক একটা ছেলে ঢাকা হসপিটালে সুন্নতে খাতনার জন্য ভর্তি করছে। ডাক্তারদের অবহেলা হোক যেমনি হোক, অজ্ঞান যে করছে, আরিয়ান 5 বছরের মতো বয়স, ছেলেটার হুঁশ ফেরে নাই। আরে ওর মা কান্দে। ওই অ্যাম্বুলেন্সের ভিতরে দেখলাম ওই গ্লাস দিয়ে যখন লাশ দেখতেছিল আরিয়ানের, মামনি চোখের পানি ফালায়া কান্দে। ও আমার কলিজা, আমার কলিজা, কলিজা কলিজা বলিয়া কান্দে। বিভিন্ন সময় ওর পরিধানের কাপড় চোপড় বুকে জড়ায়া কান্দে। এরকম কত জায়গায় মাহফিলে যাওয়ার পরে বড় ভাই ছোট ভাইয়ের জন্য দোয়া চায়, বাবা তার সন্তানের জন্য দোয়া চায়, এইরকম করে দাদা তার নাতির জন্য দোয়া চায়। মানিকগঞ্জ এক জায়গায় মাহফিলে বয়ান করতেছিলাম, স্টেজে একটা লোক কানতে কানতে অস্থির হয়ে পড়িয়া গেছে, অসুস্থ হয়ে গেছে। আমি জানতে চাইলাম লোকটা এমন কেন করে। বলে হুজুর, এই মাহফিল, এই বাগান যিনি সাজাইছেন, সূচনা যিনি করছেন, ওনারই ছোট ভাই আজকে দুনিয়ার ভিতরে নাই। হুজুর সব আয়োজন রেডি করিয়া সব পরামর্শ ঠিক, এই সময় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে হুজুর আখিরাতের কথা স্মরণ করিয়া, ভাইয়ের কথা মনে করি আজকে কান্দি অস্থির হয়ে গেছে। আল্লাহ, হে দুনিয়ার পাগল আমার ভাইরা, আমার বাবারা, ওই বড় ভাই ছোট ভাইয়ের জন্য কান্দে, বাবা তার সন্তানের জন্য কান্দে, মা মনি তার সন্তানের জন্য কান্দে। আরে এক জানাজায় গেলাম, আমাদের এক দায়িত্বশীল ভাই এরকম করে যখন জানাজার জন্য লাশটা নিয়ে যাবে, গোসল করায়া যখন রেডি করলো, জানাজার ময়দানে নিয়ে যাবে, ওর মামুনি খালামুনি সব ভিতর থেকে আওয়াজ দিল, শেষবারের মতো হইলেও একটু দেখার সুযোগ দাও। যেহেতু পর্দা নিশীন ফ্যামিলি ছিল, মহিলা তো বাহিরে আসবে না, তো মানুষজন সরাইয়া খাটকে দরজার সামনে নিয়ে গেছে। দরজার ওই পাশে মামুনি খালামুনিরা ছিল, আমি আড়াল থেকে আওয়াজ শুনতেছিলাম। আরে মুখের কাপড় যখন সরাইয়া দিছে, ওর মায় ডাক দিয়া বলে, বাজান রে, এই ঘরের ভিতরে কত সুন্দর সুন্দর কাপড় তোমার পরিয়া রইছে, সাদা কাপড় পরিয়া কোথায় রওনা করছো রে বাবা? এ বাজান, এত ডাকি তুমি যে সারাই দাও না, যেই ঘরে তুমি থাকবা না, বলো তোমার ভাই কেমনে থাকবে? ওরে বাজান, কোথায় রওনা করছো আমারে ফালাইয়া যাইও না? এ কবরের যাত্রীরা, ও 3.5 হাত নৌকার মাঝিরা, আরে মামুনি কান্দে, খালামুনিরা কান্দে, কিন্তু দুনিয়ার নিয়ম যেমনি তেমনি তো হবে। আরে জানাজার জন্য নিয়েই গেল, মা কান্দে, খালামুনিরা কান্দে, বাবাও জানাজার সামনে দাঁড়ায় কান্দে। এ ভাইও, তোমার আমার অবস্থাও তো একদিন এমনি হইয়া যাবে। পরে রওনা করছো, আমার মাওলা জানায়া দেয়, খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না, মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। এ ভাইরা, সন্তান যদি কোথাও রওনা করে, বাহিরের অবস্থা যদি খারাপ হয়, তাহলে মা মনি মায়া করে সন্তানকে সতর্ক করে, কি বলো ঠিক নি, যে বাজান যাইস না, বাসার থেকে বের হইও না, এমনি করে পা বাড়াইও না। বলে মা সন্তানকে যেই মায়া করে, এই মায়ার কারণে সন্তানকে সতর্ক বার্তা দেয়। একজন মা তার সন্তানকে যত ভালোবাসে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া করে আমার মাওলা বান্দা বান্দিকে, কি বলেন ঠিক নি? আমার মাওলাই বান্দা বান্দিকে মায়ার নজরে পরামর্শ দিয়া বলে, হে বান্দা বান্দি শোনো,
কবরের অবস্থা কিন্তু এইরকম থাকবে না। তোমার আপনজনেরা যেমনি কবরটায় পানি উঠলে শেষ করিয়া তারপরে তোমারে সুন্দর করে রাখতে চায়, বলে না এমনি থাকবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পবিত্র জবান মোবারকে বয়ান করছে, বলে কবরে যাওয়ার পরে কোন নাফরমান মেয়ে লোক পুরুষের কবরটা একটা জাহান্নামের আগুনের কুয়া হয়ে যাইবে। কোন নাফরমান মেয়ে লোক পুরুষের কবরে একটা না দুইটা না 99টা জাহান্নামের সাপ জমা হইয়া যাইবে। কারো কারো কবরে আমার মাওলা একজন অন্ধ বয়রা ফেরেশতা পাঠায়া দিবে। কিয়ামত পর্যন্ত এই সাপগুলো পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইতে থাকবে রে বন্ধু, সহ্য করতে পারবা না। এইরকম নাফরমানদের জন্য কবরে আযাবের পরে আযাব, আযাবের পরে আযাব, কষ্টের পরে কষ্ট। আর এরপরে আমার মাওলা জীবনের হিসাব নিকাশ নেয়ার জন্য একটা ইজলাস কায়েম করবেন, বিচারালয় আল্লাহ পাক কায়েম করবেন। ওই ইজলাসটার নাম হইল কিয়ামতের ময়দান। হে আল্লাহর বান্দারা, আমার মাওলা কিয়ামতের ময়দানে ইজলাস কায়েম করে এইরকম একটা অবস্থান সৃষ্টি করবেন। আল্লাহ পাক নিজে হাকিমের চেয়ারে বসে যাবেন। আল্লাহ পাক নিজেই ডাক দিয়া বলবেন, হে নাফরমানের দলেরা, দুনিয়ার ভিতরে কত ওলামায়ে কেরামের বিরুদ্ধে স্লোগান করছো, মসজিদের ইমাম সাহেবের কথা শুনতে চাও নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে নাফরমানের দলেরা, আজকের রাজত্ব কার, ক্ষমতা কার, পারলে আমার সামনে চলিয়ায়। আল্লাহ পাক নিজেই জবাব দিবেন, না কারো কোনো ক্ষমতা নাই। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব একমাত্র মাওলার। একমাত্র কার বলেন বলেন? হে ওই মাওলার জোরে ডাক দেন, আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। ওই কিয়ামতের ময়দানে আমার মাওলা কেমনে কি করবে? বলে কিতাবে আসছে, সূর্যটা মাথার এক হাত বা সোয়া হাত উপরে ফিট করা হবে। হে দুনিয়ার পাগলের, আজকে সূর্য কত উপরে। এরপরে বলা হয়েছে এই সূর্যটা উল্টা ভাবে ফিট করা। 70,000 রহমতের ফেরেশতারা ঠান্ডা পানি সূর্যের উপরে ঢালে। এই উল্টা সূর্য, ঠান্ডা পানি পাওয়া সূর্য যখন চৈত্র মাস অন্য সময় তাপ দেওয়া শুরু করে, মানুষ সহ্য করতে পারে না, মাটি পর্যন্ত ফাটিয়া যায়। কি বলেন ঠিক নেই? আর এই উল্টা সূর্য কিয়ামতের ময়দানে দিকভাবে আমার মাওলা মাথার এক হাত বা সোয়া হাত উপরে ফিট করিয়া দিবে। আমার মাওলা ডাক দিয়া বলবো, সূর্য যত তাপ আছে সব ছাড়িয়ে দাও। আমার নাফরমানকে নামাজের কথা বলছি, নামাজ পড়ে নাই, নামাজের হুকুম মানে নাই। পর্দার হুকুম করছি, পর্দার হুকুম নাফরমান মানে নাই। আমার নাফরমানের সামনে রমজান মাস আসছে, আমি মাওলার হুকুম রমজানের রোজা ফরজ, আমার নাফরমান রমজানের রোজার হুকুম মানে নাই। আমার নবী সুন্নাত তরিকাকে আমি ভালোবাসি, সুন্নাত তরিকার জন্য বলছি, আমার নাফরমান সুন্নাত তরিকা ভালো লাগে নাই। হে সূর্য যত তাপ আছে সব ছাইরা দাও। আমার নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। আল্লাহ আল্লাহ পাকের হুকুমে সূর্য এমন ভাবে তাপ দেওয়া শুরু করবে, কিয়ামতের ময়দানটা পুরিয়া তামার মতো হয়ে যাইবে। আরে নাফরমান লাফাইবে আর চিল্লাইবে, লাফাইবে আর চিল্লাইবে। কি যে কঠিন অবস্থা হবে। আমার মাওলা সারা কেহ জানে না। আরে আমাদের মা বোনরা ভাত রান্না করে, দেখবা ভাতগুলো গরম হয়ে কেমন টকবক করতে থাকে। বলে কিয়ামতের ময়দানে যারা নাফরমান হয়ে উঠবে, আরে নাফরমানদের মাথার মগজটা সূর্য দেবে টাস টাস করিয়া ফাটিয়ে যাইবে। মাথার মগজগুলো এরকম ভাতের মতো টকবক করে উতলাইতে থাকবে। কয়জন গুলো এরকম করে আল্লাহু আকবার বাইয়া বাইয়া পড়বে। নাফরমানের কি যে কষ্ট হবে। আমার মাওলা সারা কেহ জানে না। আমার মাওলা বলে, নাফরমান দুনিয়ার ভিতরে বিচার করলে কিন্তু সাক্ষী দিয়ে বিচার হয়, সাক্ষী ছাড়া দুনিয়ার ভিতরে কোনো আদালতে বিচার হয় না। বলে আমি মাওলাও কিন্তু কিয়ামতের ময়দানে তোমার থেকে সাক্ষী নেব।
তোমার বিচার করার জন্য আমি সাক্ষী নেব। আল্লাহু আকবার বলতে পারেন, হুজুর মাওলায় সাক্ষী কোথায় পাইবেন? বলে কিয়ামতের ময়দানে কারা সাক্ষী দিবে? আমার মাওলা কালামে হাকিমের ভিতরে 23 নম্বর পারা সূরা ইয়াসিনের ভিতরে বয়ান করে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে নাফরমানের দলেরা, হে গুনাহগারের দলেরা, কিয়ামতের ময়দানে আমি তোমাদের জবানকে বন্ধ করিয়ে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের জবানগুলো আমি আল্লাহ বন্ধ করিয়া দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো আমার সাথে কথা বলবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ পাকের পবিত্র সত্য কোরআনের কথা বয়ান করিয়া গেলাম, শুনায়া গেলাম। আল্লাহ পাক বলে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হে মানুষ, তোমার হাত আমি মাওলার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার পাও আমি মাওলার কাছে সাক্ষ্য দিবে। হাত বলবে, হাত দ্বারা কত গুনার জিনিস ধরছো, কত হিন্দি সিরিয়াল হাত দিয়া পরিবর্তন করছো। এইরকম পাও বলবে কত গুনার দিকে, গানের দিকে পা দিয়ে হাঁটছো। এইরকম করে তোমার এমনকি গায়ের চামড়া পর্যন্ত আল্লাহ জবান খুলিয়া দেবে। আল্লাহু আকবার। আমার মাওলা কুদরতি ভাবে গায়ের চামড়ার জবান খুলিয়া দেবে। মানুষের গায়ের চামড়া পর্যন্ত কথা বলবে, মাবুদ গো, এই নাফরমান এইভাবে কাজ করছে। আমার মাওলা সাক্ষী নেয়ার পরে ধারা অনুযায়ী রায় দিয়া দিবে। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করার জন্য কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের হুকুম হইয়া যাইবে। একটা কবিরা গুনার জন্য একটা সগীরা গুনাও কিতাবে পাইছি, বলে ইচ্ছা করিয়া যদি 3 বার করে তাইলে কবিরা গুনার মতো হয়। তো যাই হোক, বলে একটা কবিরা গুনার জন্যও কমপক্ষে 7,000 বছর জাহান্নামের হুকুম হইয়া যাইবে। এ ভাইরা, হে কবরের যাত্রীরা, কতক্ষণ পারবা জাহান্নামের আগুন সহ্য করতে? দুনিয়ার আগুনে তো সহ্য করা যায় না। দুনিয়ার ভিতরে মানুষ যে আগুন জ্বালায়, আগুনের পাশেই তো মানুষ যাইতে পারে না। কি বলো, ঠিক নেই? ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আরে ওই জাহান্নামের আগুনের যে কি তাপ, কি কঠিন অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন, আমিন। অতএব ভাইরা, হাতে ভাই ধরিয়া অনুরোধ করিয়া গেলাম, ভাই ফেরো গুনার কাম সারো, নেকের কাম ধরো। আরে বলতে পারো, হুজুর আমি গুনার কাম করি, আমার রাস্তায় আমি চলি, জাহান্নামে গেলে আমি যাব, আপনার ঠেকা কিসের? এ বাবা, তুমি যদি বলো হুজুর আপনার এত টেনশন কি জন্য, আমি তোমার কাছে একটা প্রশ্ন পরামর্শ রাইখা গেলাম। তুমি ঠিকভাবে চিন্তা করিয়া দেখো, তুমি জ্ঞানী মানুষ, একটা পুকুরের পাড়ের রাস্তা দিয়ে হাঁটতে আসো, আর তুমি দেখো একটা ছোট বাচ্চা এরকম খেলার ঢঙে কোনোভাবে ফাঁকি দিয়া মা বাবার চক্ষুর আড়ালে যায় ঘাট পারে, ঘাটে পানির কাছে পানি নিয়ে খেলতে আসে। আরে তুমি যদি জ্ঞানী হও, তুমি কিন্তু বাচ্চাটাকে পানির ভিতরে ওই রকম ঘাট পারে ফালাই একা যাইতে পারবা না। কি বলো, ঠিক নেই? তখন তুমি ডাক দিবা, বাচ্চাটা কারের মা কের বাবা কোন জায়গায়? তুমি নিজেই তাড়াতাড়ি নামিয়া বাচ্চার হাত ধরিয়ে কোলে নিয়ে উঠাইতে চাইবা। বাচ্চারা তখন পানির খেলায় মজা পাইয়া তোমার হাতে কামড় দেওয়ার চেষ্টা করবে, কান্নাকাটি করার, সালাসালি করার চেষ্টা করবে। তখন তুমি জ্ঞানী হইলে ডাক দিয়া বলবা, ওরে বাচ্চা, তুই তো বুঝু না, তুই তো পানির খেলা, আল্লাহু আকবার, পানির মজা পাইয়া তুই পানি নিয়ে খেলতে আস। আল্লাহ না করুক, পানির খেলায় মজা পাইয়া পানি নিয়ে খেলতে খেলতে হঠাৎ করে টুপুরায় তুই পানির ভিতরে পড়িয়া যাও, আর তো বাবা কোনদিন উঠবা। ঠিক ভাইরা, আমাদের আকাবের, আমাদের মুরব্বীরা, আমাদের হযরত উলামায়ে কেরাম, তারা কোরআন ও হাদিসের দৃষ্টি দিয়া তাকায়া দেখতে আছে। কতিপয় মানুষ বেনমাজির ভিতরে মজা পাইয়া, গানের ভিতরে মজা পাইয়া, সুদ ঘিসুর ভিতরে মজা পাইয়া, মানুষ ঠকানোর ভিতরে মজা পাইয়া, ফাহেসা কথার ভিতরে মজা পাইয়া,
এক কথায় গুনার ভিতরে নাফরমানির ভিতরে মজা পাইয়া আরে তারা নাফরমানির রাস্তার উপরে খুব আনন্দ সহকারে চলতে আছে। এরকম চলতে 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 আল্লাহ না করুক হঠাৎ যদি বাবা আজরাইল আসিয়া যায় তো পুরাইয়া জাহান্নামের ভিতরে পড়িয়া যাবা, আর তো বুঝি কোনো উপায় হবে না। ওরে আমার মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, তোমায় সারা কেমনি থাকব ওই অন্ধকার কবরে। বলো না আমার সাথে, ওরে আমার মাওলা রে, ওরে দয়ার মাশুক রে, কোথায় গেলে পাইব বলো তোমাকে। এই কবরের যাত্রী একটু কবর নিয়ে একটু চিন্তা করো, মোরাকাবা করো। কবর হইল ছোট্ট একটি মাটির ঘর। আল্লাহ বলো না, কবর হইল ছোট্ট একটি মাটির ঘর। ওই কবরে যাইতে হবে মরণের ভার। ওই কবরে থাকতে হবে মরণের ভার। সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবো ওই ঘরে। ভাইরা আমিও দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বাঁচায় রাখেন, আল্লাহ পাক ইসলামের উপরে জিন্দা রাখেন, বাঁচায় রাখেন, বলো আমিন। তবে ভাইরা মোনাজাতের আগে ছোট্ট একটা পরামর্শ, আল্লাহু আকবার। সব মানুষ কিন্তু চায় নেকের পথে চলতে, গুনাহ ছাড়তে, কি বলো ঠিক নেই? বিশেষ করে ওয়াজ মাহফিল শোনার পরে একটু দিলটা নরম হয় যে না নেকের পথে চলবো, আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথে চলবো। মাহফিল থেকে ফেরার পরে বাসা বাড়িতে যাওয়ার পরে বিভিন্ন ভাবে এরকম করে আমাদের দিল আবার শক্ত হইতে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে পরামর্শ দিছে, হে বান্দা বান্দি আমার রাস্তায় কেমনে চলবা, আমারে কেমনে ভয় করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তাই আমার কাছে আসতে যদি চাও, আমাকে বন্ধু বানাইতে চাও, ভালো রাস্তায় থাকতে চাও, তাইলে যারা ভালো আল্লাহওয়ালা তাদের সঙ্গে চলতে থাকো। সুবহানাল্লাহ। এইটাই হলো আল্লাহর বান্দারা পীর মুরিদি যে আসলে ওলামায়ে কেরাম করে, অনেকে পীর মুরিদি বুঝে না। আসলে পীর মুরিদি কি কয়? পীর মুরিদি হইলো আল্লাহ থেকে জুদা বান্দা বান্দিকে পরামর্শ দিয়ে আমার মাওলার সঙ্গে মিলাইয়া দেওয়া, এইটার নাম হলো পীর মুরিদি। অনেকে পীর মুরিদি বুঝি না, এলিকে সমালোচনা করে, কথা কয় না। ওই সরমনের মরহুম আল্লাহর কুতুব আমাদের শায়খ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ভাই কিছু মানুষ যে কি বুঝে না সেইটাই বুঝে না, কথা হয় না, কি বুঝে না সেইটাই বুঝে না, হে যে কি বিরোধিতা করে সেইটাই নিজেই বুঝে না। পীর মুরিদি আর কিচ্ছু না বাবা। পীর মুরিদি হইলো আল্লাহ বলা মানুষকে আল্লাহর সাথে পরামর্শ দিয়ে মিলাইয়া দেওয়া। কি পরামর্শ দেয় না মানুষ বিভিন্ন, এইটার নামই হলো পীর মুরিদি। এই জন্য আল্লাহ কুনু মা'আস সাদিকিন। ওদিকে নবী আলাইহিস সালাম বলে, শোনো যার সাথে যার কন্যা যার সাথে যার মহব্বত, তার সাথে তার
আল মারউ মা মান আহাব্বা, কয় যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে আমার মাওলা তার সাথে তারে রাখবে। সুবহানাল্লাহ বলেন। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ওই হাদিসের সহজ একটা কথা আর কি। ঠিক আছে, এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। তো ভাইরা, আল্লাহ ওয়ালারা যেখানে আছে আমরা সেখানে, কি বলেন ঠিক নেই? তবলিগ ওয়ালাকে বিরুদ্ধে কইয়া লাভ নাই। বাস তবলিগের ভাইদেরকে মহব্বত করবেন। আপনি চরমনাই হন, অসুবিধা কি? আপনি তবলিগকে মহব্বত করবেন। যারা চরমনাই আপনি তবলিগ করেন, অসুবিধা কি? চরমনাই ওয়ালাকে মহব্বত করেন, তাই তো হয়ে গেল। আরে কথা বলেন ঠিক নেই? বাস সারসিনা হুজুরের মুরিদ তার বিরুদ্ধে করে লাভ কি? আপনি তারে মহব্বত করেন। আপনি চরমনাই যাইতে আছেন যান, আপনি টঙ্গীর ময়দানে তবলিগে যান, যাইতে আছেন যান, আলহামদুলিল্লাহ। বাস যে যে লাইনে দ্বীনের খেদমত করে বাস তাদেরকে ভালোবাসি, মহব্বত করি, তাইলেই তো বরকত হবে। কি বলেন ঠিক নেই? তো যাই হোক, আলহামদুলিল্লাহ চরমনাইয়ের মাহফিল। এখন তো জানুয়ারি মাস, তাই না? আজকে কয় তারিখ জানি? জানুয়ারি না না খবর নাই, 13 তারিখ। মারুর তো চালাক জন্মের, ওই একদিনের দাওয়াত দিয়ে 2 দিন কাম সাজিয়ে রাখছে। জন্মের চালাক খোলাওয়া বুঝছেন, একদিনের দাওয়াত দিয়ে 12 তারিখে 13 তারিখে বয়ান করাই রাখছে। হ্যাঁ, তো যাই হোক 13 তারিখ আপনারা রাগ হইছেন। আল্লাহ, তো 13 তারিখ ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যাই, 28, 29 ফেব্রুয়ারি এবং 1 মার্চ, এই 3 দিন চরমনাইয়ের বার্ষিক মাহফিল ফাল্গুনের। সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসে। তো আপনারা গল্প তো না, আপনারা তো প্র্যাকটিক্যাল দেখেন। বরিশালের মানুষ সেই দূরে দূরে কোথায় আমরা মাহফিলে যাই, রংপুর, কুড়িগ্রাম, ওইদিকে রাঙ্গামাটি সহ বিভিন্ন জায়গায় আমরা সফরে যাই, যশোর, খুলনা সহ সাতক্ষীরা, সব জায়গা থেকে বাস ঘুরে ঘুরে কি কষ্ট স্বীকার করে আসে। আর আমাকে কোনো কষ্ট নাই, একেবারে আরামসে আমরা বেলতলা পার হয়ে সহজে চরমনাই, কথা কয় না ঠিক না? এই জন্য কাফেলা বন্দি হয়ে 3 দিনের জন্য নিয়াত করেন যে ইনশাআল্লাহ এইবার আমরা চরমনাইয়ের ময়দানে মুরিদ হইয়ের না, ওই আল্লাহ ওয়ালা সোহবতে থাকার জন্য 3 দিনের জন্য চরমনাইয়ের ময়দানে যাব। নিয়াত করা যায় ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ও ঘরের মেয়ে লোকেরা, হাত উঠাইয়া মাওলার দরবারে কান্দো আর মাফ চাও। কান্না না আসলে মনেরে বুঝাও রে মন। ও মন, একদিন নতুন বউ হইয়া লাল শাড়ি পরিয়া নতুন ভাবে সাজিয়া স্বামীর ঘরে উঠছিল রে মন। কত মেয়ে লোকেরা বাতাস করছে, কত মেয়ে লোকেরা শরবত খাওয়াইছে, আরে কত মেয়ে লোকেরা কত রকম আয়োজন করছে। আবার এমন একটা দিন আসতে আসবে, এই ঘরে দরজা দিয়া মরা লাশ হইয়া বাহির হবা। ছেলে কানবে বাবা করে, মেয়ে কানবে মা করে। ওরে মান জব তো আর দিবা আমরা কতিপয় গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া এই গভীর রজনীতে তোমার মাগফিরাতের দুয়ারে হাত জাগাইলাম। গুনাহগার নাফরমান বলে তারায়া দিও নারে মালিক। আল্লাহর বান্দারা সবাই মহব্বতে আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ। আরো মহব্বতে মহব্বতে আল্লাহ জানি খুশি হয়ে কবুল করে। আল্লাহ আল্লাহ দেখো, আমার মুরব্বী বাবারা হাত জাগায়া কান্দে, আমার যুবক ভাইরা হাত তুলিয়া কান্দে, পর্দার আলে আমার মা বোনেরা হাত জাগায়া কান্দে। আল্লাহ, যার জবানের ডাক তোমার ভালো লাগে, যার হাত তোমার পছন্দ হয়, তার উসিলায় আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
মাবুদ গো, এই মাহফিলকে তুমি হিদায়াতের জন্য কবুল করিয়া নাও। মাহফিলের জন্য যারা খাটাখাটনি করলো, মারুফ শহর বন্ধু মহল, এলাকাবাসী, মুরব্বীরা যারা এই মাহফিলের আয়োজনে শরীক থাকছে, আল্লাহ সবাইকে তুমি দিনের সাথে নেকের সাথে কবুল করিয়া নাও। যারা টাকা পয়সা দিয়া সাহায্য করলো, তাদের হায়াত রিজিকে বরকত বাড়ায়া দাও। আল্লাহ অনেকে অসুস্থ, দোয়া চাইছে, দয়া মায়া করে সুস্থ বানায়া দাও। আল্লাহ আমাদের থেকে যারা অসুস্থ তুমি সুস্থ বানাইয়া দাও। যারা অভাবী তাদের অভাবকে দূর করিয়া দাও। যারা ঋণগ্রস্ত তাদেরকে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের কর্মসংস্থানের প্রয়োজন, দয়া মায়া করে সহজে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আমাদের ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে তাদের লেখাপড়ায় সফলতা দিয়ে দাও। মাবুদ রে, এই শিকদার পাড়া এলাকার এলাকাবাসী সবাইকে তুমি কবুল করিয়া দাও। হিংসা বিদ্বেষ আমাদের থেকে সরাইয়া দাও। পরস্পরের ভিতরে মায়া মহব্বত দিয়া দাও। কাঁধে কাঁধ মিলাইয়া সামাজিক মানবতার খেদমতে সহ নেকের কাজ করা তৌফিক দিয়া দাও। সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করিয়া দাও। সারা দুনিয়ার ইসলাম মুসলমানকে হেফাজত করো। কাজ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। স্বাধীন ফিলিস্তিনের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ জালেম দুশমনদের ভাইকে হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও। আল্লাহর দুশমন জালেম আমার নবীর যারা দুশমন, ইসলামের দুশমন, ওদের ভাইকে হেদায়েত না থাকলে ওদের ষড়যন্ত্র সহ ওদেরকে ধ্বংস করিয়া দাও। আল্লাহ ওদেরকে ধ্বংস করিয়া দাও। মাবুদ রে, আল্লাহ যত দ্বীনি প্রতিষ্ঠান, মাহমুদিয়া মাদ্রাসা পাশে, এরকম আরো যত হিফজখানা আছে পাশে, এরকম আরো যত দ্বীনি প্রতিষ্ঠান সবগুলো রাজ্জাকিয়া সহ তুমি দ্বীনের জন্য কবুল করিয়া নাও। মাবুদ রে, যারা হাত জাগাইলো কার মানে কি নেক আশা জায়গা রয়েছে আমি জানি না, তোমার তো অজানা না। আল্লাহ কেউ তোমার বাইতুল্লাহর জিয়ারতের আশায় কান্দে, তোমার বাইতুল্লাহ দেখার জন্য কান্দে, কেউ বা মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী পাকের পাশে দাঁড়াইয়া আমার নবীরে সালাম দেওয়ার জন্য কান্দে। কত মহিলারা নবীর রওজায় যাওয়ার জন্য কান্দে, বাইতুল্লাহর জিয়ারতের জন্য কান্দে। মদিনা মদিনা সোনার মদিনা, না দেখাইয়া মাসুক মরণ দিও না। মাবুদ রে, পরিশেষে ফরিয়াদ জানাই, তাকায় একটু দেখো, আমার আব্বা জান নাই, আমার ফুফু সহ এই ময়দানে কত মানুষ হাত তুলছে, আব্বা নাই আম্মা নাই। পর্দার আলে আমার কত মা বোনেরা হাত জাগাইছে, মায় নাই আব্বায় নাই। বাবার বাড়ি যায়, আব্বার কবরের দিকে তাকায় কান্দে, মা জননীর কবরের দিকে তাকায় কান্দে। স্বামীর সংসার করে করে মাঝে মাঝে চোখের পানি ফেলায় একান্তে একা একা কান্দে। স্বামীর নজরে আসলে জিজ্ঞেস করে, বিবি কেনই বা কান্দ? ও স্বামী, যেই জন্য কান্দি তোমার বইলা লাভ হবে কি, তুমি কি দিতে পারো? কিসের জন্য কান্দ গো বিবি? চোখের পানি মুছে আর বলে, স্বামী গো, আমার মায় নাই, আল্লাহ আমার বাবাই নাই, আব্বার কথা মার কথা মনে হইছে, এই জন্য কান্দি। বাবার মতো আদর করে তো ডাকার কেহ দেয় না। কত দুঃখ বাবাই যখন মা কইয়া মাথায় হাত বুলাইয়া দেছে, সব ব্যথা দূর হইয়া গেছে। আজকে ওই মা বাবা বেশি দূরে যায় নাই, বাড়ির দরজায়, গোরস্থানে, রাস্তার পাশে ঘুমাইয়া রইছে। দুনিয়ার যত দূরে থাকুক চেষ্টা করলে মুহূর্তের ভিতরে খবর লওয়া যায়, কিন্তু ওই রাস্তার পাশে গোরস্থানে আব্বা আম্মা যে ঘুমাইল, কাছে দাঁড়াইয়াও খবর নেওয়া যায় না। কেমন আছে প্রাণের বাবা কবরে, মাফ করিয়া দেন গো মাওলা তাহাকে।
কেমন আছেন? এই কার মায় নাই, কান্দো না, হইতে পারে আল্লাহ চোখের পানিতে তোমার মায়ের মাফ করিয়ে দেবে। কেমন আছেন? মা জননী কবরে মাফ করিয়া দেন গো মাওলা তাহাকে। দাদা দাদু নানা নানু ভাই বোন শ্বশুর শাশুড়ি মহব্বতের মানুষ একসাথে তবলিগের সাথী ভাই, চরমোনাইয়ের ময়দানের সাথী ভাই, এক কাতারে দাঁড়াইয়া নামাজ পড়ার সাথী ভাই, তার যেখানে কবরে শুয়ে রয়েছে সবাইকে মাফ করে প্রত্যেকের কবর বেহেশতের বাগান বানায়া দাও। ওই মাহমুদিয়া মাদ্রাসার ময়দানে মাহমুদিয়া মাদ্রাসার মুরব্বীদের থেকে অনেকে ঘুমাইয়া রয়েছে, চরমোনাইয়ের ময়দানে তোমার কুতুবেরা শুয়ে রয়েছে, এরকম সারসিনার ময়দানে তোমার কুতুবেরা শুয়ে রয়েছে, তাদের সব তামাম দুনিয়া তোমার মাশায়েখদের মর্যাদা জান্নাতে বুলন্দ করে দাও। চরমোনাইয়ের মাহফিল আগামী মাসের শেষে মাহফিলকে তুমি কবুল করিয়া নাও। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমাদের চালামাঙ্গার হুজুর এখানের ইমাম ছিল মাবুদ গো, আজকে অসুস্থ অ্যাক্সিডেন্টের কারণে দয়া মায়া করো, তুমি সহি সালামতে কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।